আজকে বেগুনের নতুন একটা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ কিন্তু বেগুন আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি, আর রেসিপিটা খেতে খুবই মজার। একেবারে সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। চলুন তাহলে ঝটপট এই রান্নাটা করা যায়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/4 কাপ সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে বেগুন। আর বেগুনগুলো কিন্তু আমাদের গাছ থেকে পেড়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমাদের গাছের বেগুন। আর এখানে স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর কিন্তু এই বেগুনটাকে আমি হাই হিটে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। আর বেগুন ভাজার সময় অবশ্যই হাই হিটে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো এটাকে আমি হাই হিটে ভেজে নেব। দেখেন 3 থেকে 4 মিনিট কিন্তু আমি হাই হিটে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু বেগুনের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। বেগুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে বেগুনগুলোকে সাইডে রেখে দিব। রেখে দিয়ে এই চুলায় কিন্তু আমি আবারও আলু দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু 2টা আলু নিয়েছি। তারপর এখানে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে কিন্তু এখন আলুগুলোকেও ভেজে নেব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ঢেকে দিলে কি হয়, আপনার সিদ্ধ হয়ে যাবে, আবার খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। এই যে দেখেন ভাজা হয়ে গিয়েছে, আবার 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলাকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে আবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ সয়াবিন তেল। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভাজার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 4-5টার মতো কাঁচা মরিচ। এখন আদা রসুনটাকে কিন্তু আমি ভেজে নিব 2 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে 2 মিনিটের মতো ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা টমেটো কুচি। আমি কিন্তু মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেওয়ার পর এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিব 7 থেকে 8 মিনিটের মতো। আর মশলাটা খুব ভালোভাবে কিন্তু এই পর্যায়ে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিন্তু আমি মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আলু, যে আলুটাকে আমরা ভেজে রেখেছিলাম। কারণ আলু কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর বেগুন কিন্তু সিদ্ধ হতে একেবারেই টাইম লাগে না। তাই এখানে আলুটা দিয়ে মশলার সাথে আবারও আমি কষিয়ে নেব 2 মিনিটের মতো। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ডিম। আমি কিন্তু একটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির ডিমও দিতে পারেন, চাইলে ডিম কিন্তু বাড়িয়ে কমেও দিতে পারেন। আমি এখানে একটা ডিম দিয়েছি। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করেছি। 1 মিনিটের মতো রান্না করার পর আমি ঢাকনাটাকে উঠিয়ে ডিমটাকে আমি নেড়েচেড়ে একটু ভেঙে দিচ্ছি, কারণ একটু ভেঙে জোড়া জোড়া করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর আবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিব। 1 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। আর এর 1 মিনিট কিন্তু আপনার ডিমের যে গন্ধটা ওইটাও চলে যাবে, আর মশলার সাথে ডিমটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। আর একেবারে কিন্তু ডিমটাকে শক্ত করে ভাজা যাবে না, এইভাবে নরম করে কিন্তু এটাকে মশলার সাথে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে।
তারপরে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে বেগুন, যে বেগুনগুলোকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম। এখন আমি বেগুনের সাথে আলু আর ডিম আর মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন আলু বেগুন আর হচ্ছে ডিম একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন চারপাশ দিয়ে কিন্তু তেলটা বের হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে সব মশলা সব উপকরণ আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আলু আমার 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আর 10%-এর মতো আমার আলু সিদ্ধ হওয়ার বাকি রয়েছে, তাই এখানে কিন্তু আমি 1/3 কাপ পানি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর পানি দেওয়ার পর আমি রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন পানি কিন্তু একেবারে গায়ে গায়ে লেগে গিয়েছে। এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। আমি এখানে 1/4 কাপ ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করার পর কিন্তু আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখেন 1 থেকে 1.5 মিনিট পর চারপাশে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আর এর কালারটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা।